দুই ভাই আর বাবা সিদ্ধান্ত নিল যে কোরবানি দিবে। এখন বড় ভাই বলতেছে ছোট ভাইরে যে আমি ওর সাথে কোরবানি দিব না। তো বাবা বলতেছে কেন? তো বড় ভাই বলতেছে ও তো ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরি হারাম টাকা, তো আসলে হারাম টাকা দিয়া কোরবানি দিলে ও আমি আমার যে হালাল টাকার সাথে হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না, তো আমি আসলে ওর সাথে কোরবানি দিব না। তো ছোটো ভাই আবার বলতেছে যে আমি ব্যাংকে চাকরি করে আমারটা হারাম টাকা, ওকে ঠিক আছে, কিন্তু তুমি কি করো, কি দিয়ে কোরবানি দিবা? বড় ভাই বলতেছেন যে আমি বাড়ি বানাইছি, আমি বাড়ি ভাড়া পাই, ওইখান থেকে আমি টাকা জমায় কোরবানি দিব। তো ছোটো ভাই বলতেছে যে তুমি যে টাকা বাড়ি বানাইছো এত টাকা পাইলা কই? আমার ক্যাশ ছিল 50 লাখ, আর বাকি টাকা আরও 1 কোটি টাকা আমি ব্যাংক থেকে লোন নিছি, তো লোন নিয়ে তারপর বাড়িটা বানাইছি। এখন ছোটো ভাই বলতেছে যে 1 কোটি টাকা যে লোন নিছো, লোন কি তোমাকে এমনি এমনি দিয়ে দিছে, সুদ দেয় নাই? পরে বড় ভাই বলতেছে হ্যাঁ সুদেই তো দিছে আমাকে। তা বলতেছে যে সুদের উপরে বাড়ি বানাইছো, বাড়ি বানায় এখন সুদের উপরে বাড়ি বানায়, সেই বাড়ি ভাড়াতে তুমি টাকা নিতেছো, তাহলে এটাও তো একটা সুদ, এটাও তো একটা সুদ। এখন ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, হ্যাঁ না কোরবানি দিব না তোর সাথে, এইটা সেটা। তো তখন বাপে বলতেছে আসলে তোমরা যদি দুজনে এরকম ঝগড়া করো, আসলে কোরবানি নিয়ে তো আসলে ঝগড়া করার বিষয় না, কোরবানি হচ্ছে প্রিয় জিনিসটাকে করতে হবে। এখন কার কোরবানি কবুল হইলো, কার কোরবানি কবুল হইলো না, এটা তো আল্লাহ পাক ভালো বলতে পারবে। তো আসলে এই গল্পটা এই জন্যই বলতে চাইলাম, এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে।